হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি আর আমরা সবাই ভালো আছি। তো এইমাত্র মেয়েকে স্কুলে দিয়ে এলাম। মেয়েকে স্কুলে দিয়ে এসে জাস্ট একটু বসলাম। সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত আমি কিছু খাইনি। আর এখন আমি বসলাম, একটু রেস্ট নেব, নিয়ে তারপর স্নান করব, করে তারপর খাবো। আর সকালবেলা মেয়ে কিন্তু পুজো টুজো করেও স্কুলে চলে যায়। সকালবেলা ওকে আমি পুজোটা করা শিখিয়েছি, রোজ দিন ও পুজোটা করে আমার একটা কাজ করে দেয়, এটা খুব ভালো। তো যার জন্য আমি কিন্তু একটু স্নানটা দেরি করে করি। তো যাই হোক, এখন কিন্তু ওয়েদারটা এমনই, মেয়েকে যখন স্কুল নিয়ে গেলাম ঝিরঝির করে কি সুন্দর বৃষ্টি হচ্ছে। এখন কোনো রোদ্দুর নেই, কিন্তু মেঘলা করে আছে, ওয়েদারটা কিন্তু দারুণ। আমি এখন এই জানালার ধারে বসে আছি, বসে আমি একটু বাইরে দিয়ে তাকিয়ে বসে আছি। আর চা খাবো, একটু স্নান করে নিয়ে তারপরে চা খাবো। আর আমি চা খাই বলতে কী বলো তো, যখন তখন চা খাই। তো তার জন্য জানি না কতটা ভালো কি খারাপ, কিন্তু রাত 1টা-1:30 বাজুক বা যাই হোক, যখন হোক আমার টাইম হলে, মানে ইচ্ছা হলে আমি চা খেয়ে নিই। আর সেটা কিন্তু গ্রিন টি খাই আমি, কিন্তু দুধ চা বা অন্য কোনো চা খাই না। লিকার চা, লাল চা মাঝে মাঝে খাই, কিন্তু দুধ চা আমি একটুও খাই না। তো যাই হোক, এখন ঘরের সমস্ত কাজ তো আমার কমপ্লিট হয়ে গেছে, কোনো কাজ নেই, ঘুম পাচ্ছে। আর তোমাদের সঙ্গে কি শেয়ার করব, কি করব সেটাই বুঝতে পারছি না। তো তোমাদের সঙ্গে গল্প করতে চলে এলাম। তো বলো, তোমরা সব কেমন আছো? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আর কালের দিকে এখন কেমন বৃষ্টি হচ্ছে বলো। আর কালকে তো রথ গেল, তো রথে কারা কারা গেছো, কি কেমন মজা করলে? আমার তো যাওয়াই হলো না, সেটা আমি কালকে বলেছি যে রথে যেতেই পারিনি। তো কিন্তু মেলা কিন্তু থাকবে 1 মাস মতন, যেহেতু এক মাস মানে মেলা থাকবে, যার জন্য 2-1 দিন চলে যাব, 2-1 দিন চলে যাব মেয়েকে নিয়ে। আর অবশ্যই উল্টো রথে যাব, কারণ উল্টো রথটা দেখতে যেতেই হবে। তখন বৃষ্টি হয়তো এত হবে কি হবে না সেটা বলতে পারছি না। তো যাই হোক না কেন, মোটামুটি যাব উল্টো রথের দিন। আর আজকে রান্না করলাম কি জানো, আজকে রান্না হয়েছে ডাল হয়েছে, আলু সিদ্ধ দিয়েছি, ডিম সিদ্ধ দিয়েছি, পটল ভাজা হয়েছে, ঝিঙে আর কুমড়ো পটল দিয়ে আলু দিয়ে একটা তরকারি হয়েছে। আর এনেছে শঙ্কর মাছ। তো কালকে যেহেতু মটন খাওয়া হয়েছে রাত পর্যন্ত, তো এই কারণে কিন্তু আর সকালবেলা এই শঙ্কর মাছটা রান্না করলাম না। এটাও তো আদা রসুন পেঁয়াজ দিয়ে ঠিক মাংসের মধ্যে রান্না করতে হবে, তো যার জন্য রান্নাটা করলাম না, ওটা রাত্রেবেলা রান্না করব। তো একটা মাছ রান্না বা একটা তরকারি রান্না করতে গেলে তার সঙ্গে যতটা টাইম লাগে, ডাল ভাজা তরকারি এগুলো করতে গেলে না প্রচুর টাইম লাগে। আর সকালের টাইমে, অফিসের টাইমে না রান্নাটা ঠিকঠাকভাবে হয়ে ওঠে না অত তাড়াতাড়ি। তো যাই হোক, তো করতে তো হবে, যেটুকু হয় মোটামুটি তাড়াতাড়ি করে খেতে দিতে হয়, খেয়ে বেরিয়ে যায়। আর যত কাজ কিন্তু আমার সকালে তাড়াহুড়ো, মেয়ে স্কুল থাক আর অফিসে রান্না থাক, সমস্ত সব কিছু আমার কিন্তু তাড়াহুড়ো করে সকালেই হয়। তো তারপর থেকে একদম ফ্রি বলা তো কিছুই না, কাজ করলে কাজ থাকে। তো এখন যদি ইচ্ছা করি, আমি এখন সমস্ত ঘরটর একটু মোছামুছি করতে পারি, কিন্তু এত আর করবো না, একটু রেস্ট নিই। তারপর আবার মেয়েকে স্কুল থেকে আনতে যেতে হবে। তারপর ওর আছে ডান্সের এক্সাম আছে, সেদিন হলো ড্রয়িংয়ের এক্সাম হলো, এবার ডান্স এক্সাম আছে, সেটা সামনের মাসে হবে। এটা জুলাই আগস্টের এক্সামটা হবে। তো তার জন্য এখন কালকে ডান্স ক্লাসে গেল, এখন একটু বন্ধ করা যাবে না। আর আমি যাব বাপের বাড়ি যাব কালকে। বিপত্তারিণী একটা উপোস আছে মঙ্গলবার, আর একটা আছে শনিবার। তো শনিবার যে উপোসটা আছে ওইটাই করব। আর যেহেতু আমাদের বাপের বাড়িতে বাবা মা কালীকে এনেছে, প্রতিষ্ঠা করা আছে, তো বাড়িতেই হবে এবার, মানে বিপত্তারিণী উপোস এবার থেকে প্রত্যেক বছর ওখানেই হবে। তো আর কোনো মন্দিরেও যেতে লাগবে না। তো মঙ্গলবার দিনকে ওই উপোসটা করব। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে কিন্তু আমি সবটাই শেয়ার করব, যে আমার বাপের বাড়িতে গিয়ে ওখানে পরিবেশটা কেমন, তা ওখানের ভিডিও মোটামুটি সব দেবো। আর পুজোর দিনের তো ভিডিওটা তো দেবো। আর আমি যাব শুক্রবার। তো শুক্রবার গিয়ে আমি আগে থেকে, আমি আর বৌদি সন্ধ্যাবেলা মাকে একটা শাড়ি চেঞ্জ করে দেব। তো প্রতিষ্ঠা করা হয়েছে, তখনকার শাড়ি পরা আছে। এবার আমাদের ঠাকুরটা তো পাথরে প্রতিষ্ঠা করা মা কালী, তো শাড়ি টাড়ি পরানোর জন্য তো আলাদা করে আবার বারবার লোক আসবে, তো আমি পারবো, আমি দেখে নিয়েছি ঠাকুরের শাড়ি পরানোটা। যখন লোক এসে পরিয়েছিল তখন আমি দেখে নিয়েছি। আর যেহেতু বেনারসি বড় শাড়ি 2 ভাঁজ করেই পরাতে হবে, 2 ভাঁজ করে কুচি করে সেটাকে আবার বেঁধে। তো যাই হোক, ওটা শুক্রবার দিনকে আমি আর বৌদি একটু চেষ্টা করব পরানোর, সমস্ত গয়নাও খুলতে হবে, পরাতে হবে, আবার শাড়িও
তো অনেকটাই কাজ শুক্রবার দিনকে করে নেব, কারণ শনিবার দিনকে পুজো, সকালবেলা ব্রাহ্মণ আসবেন, তো এসে তখন পুজোটা হবে। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করো, তোমরা কিন্তু দেখো। ওখানে আমি যখন যে কদিন থাকবো, মোটামুটি শুক্র, শনি আর রবিবার বাড়ি আসবো, তো 2-3 দিনে 2-3টে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? তো দেখো ওখানকার পরিবেশটা কত সুন্দর, খুব সুন্দর, ভালো লাগবে, খোলামেলা একদম পরিবেশ। আর এখানে তো আমরা তো পুরো বদ্ধ ঘরের মধ্যে, কি আর করবো, ঘরের মধ্যেই যেটুকু হয় সেইটুকুই কাজ তোমাদের দেখাতে পারি। আর একা যেহেতু মেয়েকে নিয়ে আমি আর কোথায় বেরোবো, মেয়ে ছোটো, মেয়েকে নিয়ে সব জায়গায় তো যাওয়া যায় না, তো কী আর হবে, ঘরের মধ্যেই থাকি আর ওই ভিডিও করি, তোমাদেরকে শেয়ার করি। তো যাই হোক, তোমরা যেভাবে আমার পাশে আছো, আমার ভিডিওগুলো দেখছো, খুব ভালো লাগছে, এইভাবে পাশে দেখো, যাতে পরেও আমি এগিয়ে যেতে পারি, ঠিক আছে? তো চলো, অনেক বকবক করলাম, একটু খেতে হবে, খিদে পেয়ে গেছে। শাড়িটাকে চেঞ্জ করব, স্নান করব, করে নিয়ে তারপরে একটু চা করব, চা খাবো। আর হ্যাঁ, ওই যে ড্রেসিং টেবিলের পাশে না যে টেবিলটা ছিল, তো টেবিলটাকে বাইরে বের করে দিয়েছি, যে মাইক্রোওভেনটা ওটা হচ্ছে ওখানে রাখা হবে। মাইক্রোওভেনটা কালকে ডেলিভারি দিয়ে গেছে, তো এবার আজকে আমি যেহেতু বাড়িতে একা আছি, তো আর কোম্পানির লোক এসে ওটাকে সেট করে দিয়ে গেল না, কালকেরও হবে না, হয়তো হবে পরশু দিনকে, ওটা হচ্ছে সেট করে দিয়ে যাবে। তারপর থেকে মাইক্রোওভেনে সব কিছু করবো। তো কোনো একটা ঘরের জিনিস হলে তো বেশ ভালো লাগে, বলো? যে কোনো জিনিস ঘরের হলেই খুব মজা লাগে। তো যাই হোক, মাইক্রোওভেনটা হয়েছে খুব ভালো হলো, কারণ আমার মেয়ের বাহানা অনেক, কেক করো, পিৎজা করো, এটা ওটা সমস্ত লেগেই থাকে। ওর মানে যা দেখবে, টিভিতে দেখবে, যত উল্টোপাল্টা জিনিস ইউটিউবে দেখবে, দেখে আমার উপরে সেটাকে চালিয়ে দেবে যে তুমি এটা করো। তো যাই হোক, ভালোই হলো একটা কাজ। এবার ঘরের ওই সাইডটা টেবিলটাকে তুলে দিয়েছি, দেখো ড্রেসিং টেবিলের পাশে ছিল। আর মাইক্রোওভেনটা যখন ওটা সেট করতে আসবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? আর ওখানে রাখবো একটা বড় ফুলদানি রাখবো। মানে ঘরটা কি বলো তো, একদম আগেকার দিনে পুরানো ঘর, তো এটাকে একদম সুন্দর করে গোছাতে হবে, কিছু করার নেই, পুরানো ঘর। আর এটা জয়েন্ট ফ্যামিলি, একদম একসঙ্গে 5-6টা পরপর বাড়ি, মানে ঘর জোড়া, একই ছাদ, তো এটা ভেঙেও কিছু করা যাবে না, যা হবে এর ওপরে সমস্ত রকম পরিষ্কার করে রাখা, এইটুকু। আর নাহলে এই বাড়ি ছেড়ে অন্য জায়গায় গেলে একটা নতুন ব্যাস, এই নাহলে ভাঙা যাবে না, কিছু করার নেই। তো চলো, অনেক বকবক করা হলো, এবার আমি যাই, এবার স্নান করে নিয়ে চা খেয়ে নিই, তারপরে একটু রেস্ট, তারপর মেয়েকে আনা, এনে তারপর দুপুরবেলা ভাত খাওয়া। তো চলো, তারপরে দেখি আজকে বিকালে কোনো ভিডিও কিছু করতে পারি কি না, করলে সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আজকে এখনকার মতন এই পর্যন্ত। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, টাটা।